বন্ধুরা, আপনার কি লোনের প্রয়োজন এবং আপনি কোথা থেকে লোন পাচ্ছেন না, বিভিন্ন জায়গায় কিন্তু আপনি যাচ্ছেন কিন্তু সব জায়গায় রিজেক্ট হয়ে যাচ্ছে এবং কারো কাছ থেকে আপনি টাকাও ধার নিতে পারছেন না। তো সেক্ষেত্রে আজকে একটি প্রধানমন্ত্রী লোনের স্কিমের কথা বলবো। সেই স্কিমের মাধ্যমে আপনি 10 লক্ষ টাকা পর্যন্ত লোন আপনি খুব সহজে নিতে পারবেন এবং এই লোনটা নেওয়ার জন্য আপনার কোন রকম ইনকাম প্রুফ বা সিবিল স্কোরের কোন রকম প্রয়োজন নেই। আপনি কিন্তু প্যান কার্ড এবং আধার কার্ড বেসিসে আপনাকে লোন কিন্তু প্রোভাইড করা হবে। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের বলবো যে প্রধানমন্ত্রী কোন স্কিমের দ্বারা এই লোনটা আপনাকে প্রোভাইড করবে, অথবা এর জন্য কিভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন, এর জন্য কি কি ডকুমেন্টস লাগবে, সমস্ত এডিটের পয়েন্ট কিন্তু আপনাদের বলবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, এর লিংক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। এবং এখানে আগে কিন্তু 6টি ক্যাটাগরিতে লোন আপনি নিতে পারতেন, কিন্তু বর্তমানে এখানে 7টি ক্যাটাগরির মাধ্যমে আপনি লোন কিন্তু খুব সহজে নিতে পারবেন। অর্থাৎ একটি ক্যাটাগরি নতুন কিন্তু এখানে অ্যাড করা হয়েছে, ঠিক আছে। এবং আপনি যে নিচে দেন সেই ক্যাটাগরি আপনি খুব সহজে দেখে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এই যে ক্যাটাগরি ই কিষান, এই ক্যাটাগরি বর্তমানে যুক্ত করা হয়েছে। যারা কিষান কিন্তু তারা খুব সহজে এখান থেকে লোনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে। এবং তারা কিন্তু খুব সহজে লোনটা নিয়ে বিভিন্ন কাজে কিন্তু ইউজ করতে পারবে। তো এবার যেই ক্যাটাগরি আপনার লোনের প্রয়োজন তার উপরে আপনি ক্লিক করবেন। ধরুন আপনি বিজনেস যদি আপনি করার জন্য লোনের প্রয়োজন, তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে বিজনেসের লোনের জন্য এখানে চেক এলিজিবিলিটি এই অপশনে কিন্তু ক্লিক করবেন। বিজনেস লোনটা নেওয়ার জন্য এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম অপশন আপনার সামনে শো হয়ে গেছে। এবার এখানে বিভিন্ন রকম অপশন শো হয়ে গেছে, এর মধ্যে আপনার যেটা হয়ে থাকে তার উপরে ক্লিক করবেন, ঠিক আছে। অথবা যদি অন্য হয়ে থাকে তাহলে কিন্তু আদার বিজনেস লোন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপর দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি নতুন বা প্রথমবার যদি লোনটা নিচ্ছেন তো সেই জন্য কিন্তু এখানে নিউ এখানে সিলেক্ট করবেন, ঠিক আছে। নিউ সিলেক্ট করবেন, তারপরে যদি আপনি 8 পাস করে থাকেন তাহলে এখানে ইয়েস বাটনে ক্লিক করবেন। ইয়েস বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর এখানে বলা হয়েছে আপনি কি ইডিপি ট্রেনিং করেছেন, এখানে ইয়েস বা নো করবেন, ঠিক আছে। এখানে ইয়েস বা নো করবেন। করে দেওয়ার পর তারপর এখানে বলা হয়েছে যে আপনার বিজনেসটা, আপনার বিজনেস জন্য যে লোনটা নিচ্ছেন সেই বিজনেসটা কি ধরনের বিজনেস, এখান থেকে সেটা আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। আপনার বিজনেস যদি কোনো কারণে কোনো জিনিস তৈরি করে অথবা যদি কোনো সার্ভিস আপনি প্রোভাইড করেন তো সেক্ষেত্রে এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর জেন্ডার, এখানে জেন্ডারটা আপনি সিলেক্ট করবেন। জেন্ডারটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনি এসসি ওবিসি জেনারেল যেই ক্যাটাগরি হয়ে থাকেন না কেন সেই ক্যাটাগরি সিলেক্ট করবেন। এরপর যদি আপনি এক্স সার্ভিস হয়ে থাকেন অথবা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, অন্যথা নো করবেন। তারপর এখানে বিভিন্ন রকম দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম যে এরিয়ার নাম দিয়ে রয়েছে, এই এরিয়া থেকে যদি আপনি বিলং করেন তাহলে ইয়েস করবেন, অথবা এখানে নো কিন্তু করে দেবেন। তারপরে আপনি কি করবেন, তারপর এখানে বলা হয়েছে যে লোকেশন, আপনার লোকেশন আপনি উরবান যদি হয়ে থাকে অর্থাৎ শহরে বাস করেন তাহলে উরবান সিলেক্ট করবেন, যারা গ্রামে বাস করেন তারা কিন্তু রুরাল এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপর এখানে বলা হয়েছে যে সিলেক্ট টাইপ অফ অ্যাপ্লিকেন্ট অথবা বেনিফিশিয়ারি, তো আপনার টাইপটা এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন। এখানে ইন্ডিভিজুয়াল দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনি সিলেক্ট করবেন। তো করে দেওয়ার পর এখানে আপনার বিজনেসের জন্য কত টাকা আপনার লোনের প্রয়োজন এখান থেকে সেটা আপনি বসিয়ে নেবেন, ঠিক আছে। তো ধরুন আমি এখানে 10 লাখ টাকা লিখে দিলাম, ঠিক আছে। আমার 10 লাখ টাকার প্রয়োজন, এখানে 10 লাখ লিখে দিলাম, ঠিক আছে। লিখে দেওয়ার পর তারপর এখানে বলা হয়েছে যে এই 10 লাখ টাকার মধ্যে আপনার কত টাকা আপনি নিজে থেকে ম্যানেজ করতে পারবেন, কত টাকা আপনি নিজে থেকে জোগাড় করতে পারবেন। তো আমি কিন্তু 1 লক্ষ টাকা আমি কিন্তু জোগাড় করতে পারবো, তো সেই জন্য এখানে 1 লক্ষ টাকা আমি লিখে দিলাম, ঠিক আছে। এখানে আমি 1 লক্ষ লিখে দিলাম। লিখে দেওয়ার পর তাহলে বর্তমানে আপনার লোনের প্রয়োজন 9 লাখ টাকা, ঠিক আছে। এরপর দেখতে পাচ্ছেন এখানে ক্যালকুলেট এলিজিবিলিটি এই অপশনটা আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ এইভাবে ওপেন হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন এখানে বিজনেস লোনটা নেওয়ার জন্য দুটো স্কিম কিন্তু এখানে যে অ্যাপ্রুভ হয়ে গেছে। এই দুটো স্কিমের মাধ্যমে আমি কিন্তু লোন নিতে পারবো। এবার দুটো স্কিম কি কি এখানে দেখতে পাচ্ছেন, প্রথম স্কিমটা আছে পিএমইজিপি, প্রাইম মিনিস্টার এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম। এই স্কিমের মাধ্যমে আমি কিন্তু লোন নিতে পারবো। এখানে 9 লক্ষ টাকা লোন নিলে এখানে দেখতে পাচ্ছেন সাবসিডি 2,50,000 টাকা সাবসিডি কিন্তু আপনাকে প্রোভাইড করা হবে এবং প্রত্যেক মাসে 9,130 টাকা করে ইএমআই আপনার হবে এবং এটা 15 বছর পর্যন্ত, 15 বছর মধ্যে আপনাকে এই লোনের টাকাটা শোধ দিতে হবে, ঠিক আছে। এরপরে যে স্কিমটা সেটা হচ্ছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা।
এর মাধ্যমে যদি আপনি 9 লক্ষ টাকা লোনটা নেন, তো সেক্ষেত্রে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেক মাসে আপনাকে 19,120 টাকা কিন্তু আপনাকে ইএমআই দিতে হবে, এবং এটা কিন্তু 5 বছরের জন্য। এবার এই দুটো স্কিমের মাধ্যমে আপনার যেই স্কিমের প্রয়োজন সেই স্কিমের অপশনে ক্লিক করে আপনি খুব সহজে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ঠিক আছে, তো আমি আপনাদের দেখাবো যে ধরুন আমি এখানে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার মাধ্যমে কিভাবে আপনি লোনের জন্য অ্যাপ্লিকেশন করবেন সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছি। তো সেই জন্য লগ ইন টু অ্যাপ্লাই এই অপশনে ক্লিক করবেন। করে দেওয়ার পর এরপর আপনার মোবাইল নাম্বার এবং ক্যাপচা বসাবেন। এখানে বসিয়ে দেওয়ার পর এখানে টার্ম ডিসকাউন্ট ঠিক ছিল মেরে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করলে আপনার মোবাইলে ওটিপি আসবে। তারপর সেটা বসে আপনি খুব সহজে রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন করে নেওয়ার পর তারপরে সেই মোবাইল নাম্বার এবং ক্যাপচা বসিয়ে এখানে লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার মোবাইলে ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে নেবেন। ওটিপিটা সঠিকভাবে বসিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ এইভাবে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কংগ্রেচুলেশন, এখানে 6টি স্কিম কিন্তু আপনার সামনে শো হয়ে গেছে। এখান থেকে আপনি এই 6টি স্কিমের মধ্যে আপনার যেই স্কিমের প্রয়োজন বা যেই স্কিমের মাধ্যমে আপনি লোনটা নিতে চান এখান থেকে আপনি ক্লিক করে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আমি কিন্তু মুদ্রা লোনটা নিতে চাই, সেই জন্য কিন্তু মুদ্রা লোনের অপশন কিন্তু আমি ক্লিক করব। ঠিক আছে, দেখতে পাচ্ছেন মুদ্রা লোন, এই মুদ্রা লোনটা আমি নিতে চাই, সেই জন্য কিন্তু পসিড বাটন দেখতে পাচ্ছেন, এই পসিড বাটন কিন্তু আপনি ক্লিক করবেন। পসিড বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু আপনারা যে প্রথমে ডিটেলসটা বসিয়েছিলেন সেগুলো শো হয়ে গেল। এরপর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে কংগ্রেচুলেশন, আপনি কিন্তু এই স্কিমের জন্য আপনি এলিজিবল বা এই লোনটা কিন্তু খুব সহজে আপনি নিতে পারবেন। ঠিক আছে, এবার দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম স্টেপ কিন্তু দেওয়া রয়েছে। প্রথম দেখতে পাচ্ছেন এখানে কি কি ডকুমেন্টস লাগবে। প্রথম দেখতে পাচ্ছেন আধার, এখানে আপনার আধার ডকুমেন্টস লাগবে। এবং কি লাগবে, এখানে আপনার প্যান কার্ড, এখানে প্যান কার্ড আবার লাগবে। এছাড়া কিন্তু আপনার যে উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিন্তু আপনার লাগবে। এছাড়া আর কি লাগবে, এখানে কিন্তু আপনার যে সেল, আপনার যে বিজনেস করছেন বা করবেন তার সেলের ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে। এবং আর কি এখানে লাগবে, এখানে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট, এখানে কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্ট কিন্তু লাগবে। এই সব ডকুমেন্টস লাগবে। এই কয়েকটি ডকুমেন্টস যদি আপনার থেকে থাকে তাহলে খুব সহজে লোনটা আপনি নিতে পারবেন। ঠিক আছে, আপনি দেখে নেবেন। দেখে নেওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন পসিড বাটন, এই পসিড বাটনে কিন্তু আপনি ক্লিক করবেন। পসিড বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলো সবগুলো আপনি নেক্সট করে দেবেন। এইভাবে নিচে থেকে স্ক্রল করে আপনি নেক্সট একে করে দিবেন। করে দেওয়ার পর তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে এগ্রি এন্ড পসিড বাটনে এখানে ক্লিক করবেন। এগ্রি এন্ড পসিড বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন এখানে প্যান কার্ড, এখানে প্যান অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে এখানে আপনার প্যান কার্ড নাম্বার এবং ডেট অফ বার্থটা বসিয়ে দিবেন। ঠিক আছে, আপনার কাছে প্যান কার্ড অবশ্যই থাকতে হবে, তবে কিন্তু আপনি লোনটা পাবেন। সেই জন্য কিন্তু প্যান কার্ড ডিটেলস বসিয়ে দেওয়ার পর সাবমিট করে দিবেন। যদি আপনার প্যান কার্ড না থেকে থাকে তাহলে কিন্তু প্যান কার্ডের জন্য এখান থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তারপর বলা আছে উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এই রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিন্তু আপনার অবশ্যই থাকতে হবে, তবে কিন্তু এই লোনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো তারপরে এই উপরে ক্লিক করে দেওয়ার পর সেই সার্টিফিকেটের নাম্বার এবং মোবাইল নাম্বার বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। যদি আপনার কাছে এই সার্টিফিকেট না থাকে তাহলে কিভাবে এই সার্টিফিকেটের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করবেন এবং সার্টিফিকেটটা পাবেন তার ভিডিও কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে তৈরি করা রয়েছে। তার লিঙ্ক আই বাটন ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে ক্লিক করে আপনি খুব সহজে সেই ভিডিওটা দেখে খুব সহজে রেজিস্ট্রেশন করে সার্টিফিকেট আপনি সঙ্গে সঙ্গে ডাউনলোড কিন্তু করতে পারবেন এবং সেই সার্টিফিকেটটার নাম্বার এবং মোবাইল নাম্বার বসিয়ে এখানে খুব সহজে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবেন। ঠিক আছে, এবং এই সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করতে গেলে আপনার একটাও খরচ হবে না, সম্পূর্ণ বিনামূল্যে আপনি সার্টিফিকেট তৈরি করতে পারবেন। ঠিক আছে, এবং সার্টিফিকেট নাম্বার এবং এখানে মোবাইল নাম্বার বসিয়ে সাবমিট করে দেবেন। ঠিক আছে, তারপরে আপনি কি করবেন, তারপর কিন্তু আপনি এখানে নেক্সট করে দেবেন। এইভাবে কিন্তু 13টি স্টেপ কিন্তু রয়েছে, একে একে কিন্তু 13টি স্টেপ আপনাকে কমপ্লিট করতে হবে। আমি দুটো স্টেপ কমপ্লিট করেছি, সেগুলো কিন্তু এখানে ব্লু কালার হয়ে গেছে। এইভাবে কিন্তু আপনি স্টেপগুলো কমপ্লিট করলে আপনার কিন্তু কালার এখানে চেঞ্জ হয়ে যাবে। এবং এই টোটাল 13টি স্টেপ কমপ্লিট করে আপনি সাবমিট করে দিলেই তারপর কিন্তু আপনি এখানে লোনটা কিন্তু খুব সহজে আপনি পেয়ে যাবেন। দেখুন এখানে 13টি স্টেপ কমপ্লিট করার পর সাবমিট করে দিলে তারপর কিন্তু একটা অ্যাপ্লিকেশন যে পেজ সেটা কিন্তু আপনি প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করে নেওয়ার পর এখানে আপনারা যে ব্যাংকটা সিলেক্ট করেছেন, যেই ব্যাংক সিলেক্ট করেছেন এবং যেই ব্রাঞ্চ আপনি সিলেক্ট করেছেন সেই ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে আপনি এই যে অ্যাপ্লিকেশন ফর্ম এবং আপনার সমস্ত ডকুমেন্টস সেখানে নিয়ে গিয়ে জমা করে দিলেই তারপর কিন্তু আপনার সমস্ত ডিটেলস ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর তারপর কিন্তু উইদিন 30 ডেজ অর্থাৎ 1 মাসের মধ্যে আপনার লোনটা স্যাংশন হয়ে যাবে এবং লোনের টাকাটা আপনার সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে,
এবং আর কিছু যদি লাগে তাহলে কিন্তু ব্যাংকের যে অফিসার আপনাকে সমস্ত ডিটেলস কিন্তু বুঝিয়ে দেবে এবং তারা কিন্তু আপনাকে লোনের জন্য লোনটা পাওয়ার জন্য হেল্প করবে। ওকে, তো এইভাবে কিন্তু প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার জন্য আপনি এইভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং খুব সহজে এখানে 10 লক্ষ টাকা মতো লোন আপনি নিতে পারবেন। ঠিক আছে, তো এই ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো হয়ে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।